নমস্কার। সব থেকে আগে বিশ্বের 120 কোটি সনাতনী নাগরিকের কাছে আমি নিজের ভিডিও নিয়ে চলে এসেছি। আর সব থেকে আগে 120 কোটি বিশ্বের সনাতনী ভাই বোনের মধ্যে যিনারা বুজুর্গ মহিলা এবং পুরুষ রয়েছেন তাদেরকে মুকেশ সাহেব পা ছুঁয়ে প্রণাম, এবং যারা সমবয়সী ভাই বোন রয়েছেন তাদেরকে আমার নমস্কার। আর যারা ইয়াং ব্লাড ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা এবং ছোট বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা। ভাই বোনরা, আমি লাস্ট ভিডিওতে বলছিলাম একটা ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য আমি আজকে অনুরোধ করছি প্রত্যেক সনাতনী জনতাকে, যে ভারতে থাকুক বা বিদেশে থাকুক, সবাই যেন নিজের ঘরের উপরে একটা শ্রীরাম বাবা বজরঙ্গবলীর পতাকা নিশ্চয়ই বেঁধে রাখবেন। এটা খুব জরুরি। একদম প্রত্যেক ঘরে, মাটির ঘরও যদি হয় তোর উপরেও যেন বজরঙ্গবলীর পতাকা সব সময় থাকে, যাতে হিন্দু একটা সনাতনী একটা গর্বের করে ভারতের প্রত্যেক হিন্দু বলতে পারে। পুরো পৃথিবীতে হিন্দুদের কোনো দেশ নাই ভাই বোনরা, একমাত্র দেশ আছে আমাদের ভারতবর্ষ। হিন্দুকে কেউ রাখতে চাইবে না, আর কেউ এখানে সিটিজেন দেবে না। এই জন্য নিজের দেশকে, মা ভারতীকে, মা ভারতকে ভালো করে সাজিয়ে গুজিয়ে ভালো করে বিকাশ করে পুরো পৃথিবীর মধ্যে আবার ভারতকে 2047 ভারতকে স্বাভিমানী এবং সম্পন্ন দেশ করার যে উদ্দেশ্য মাননীয় মোদীজির আছে, ওটা আপনারা মেনে নিজের নিজের কাজ করে যাবেন। সব থেকে আগে দেশ, তারপরে ধর্ম, তারপরে ডেভেলপমেন্ট। 60 বছর কংগ্রেস আর কিছু করেনি। আর এই যত ছিল আঞ্চলিক পার্টিগুলো, যেমনি টিএমসি, যেমনি এই অখিলেশের সপা, আর যেমনি কেজরিওয়ালের আপ, আর যেমনি ডিএমকের স্টালিন, এরা কেবলমাত্র লুটেরা, স্মাগলার, ডাকাত, চোর, টেররিস্ট, যা বলতে পারেন। এরা কোনোদিন চাইতো না কি ভারতের মধ্যে যেন হিন্দুদের একটা হয়, হিন্দুরা জাতে ধর্মে ছোট বড়, এই জাত ওই জাত, এই ভাষা ওই ভাষা করে ভাগ করে দিই, আর এদের ভোটের কোনো ভ্যালু যেন না থাকে। আর আমরা মুসলমান আর বিদেশি মুসলমান, বাংলাদেশি আর পাকিস্তানি মুসলমানকে ভারতের মধ্যে ভরে দিব, আর ওদের একমুষ্ট ভোট দিয়ে আমরা ভারতে রাজত্ব করব। এটাই ছিল এদের মোটি। এখন টিভি বাংলা, আজতক, এই ওই সব বলছে কি পশ্চিম বাংলায় অনেক বড় সাজিশ ছিল, ছোট মিনি বাংলাদেশ বানাবার। আরে ভাই, আমার 1 মাস আগের ভিডিও আপনি উঠিয়ে দেখে নেন। আমি এই কথাটা আজ থেকে 1 মাস 1.5 মাস আগেই বলে দিয়েছিলাম কি এটাই ছিল মমতার স্কিম। কিন্তু এইবার হিন্দু ভাই বোনরা, কাকা কাকিরা, ভাতিজা ভাতিজিরা বুঝে গেল কি না, একদম পারফেক্ট এটাই চলছে। এই জন্যই মমতাকে নামিয়ে দিল। আর দেখবেন, মমতাও কোনোদিন ছিল পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, আর টিএমসিও ছিল কোনো পার্টি। এটা একটা ইতিহাসে কেবলমাত্র জড়িত হবে। আর
কোনো দিনও টিএমসি চলতে পারে না, সিপিএম চলতে পারে না, কংগ্রেস চলতে পারে না। কেবলমাত্র আপনাদের সহযোগের দরকার। কেবলমাত্র 120 কোটি হিন্দুরা এক হয়ে যান, দেখবেন ভারত আবার সেই সোনার চিড়িয়া হয়ে দাঁড়াবে, আবার বিশ্বগুরু হয়ে দাঁড়াবে। আর আমরা গর্বের সময় পুরা প্রাউডে ফিল করব, আর পুরা দুনিয়ায় ঘুরে বেড়াবো, আর সবাইকে আমরা ভালোবাসাও দেব। এই বলেই এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ইউটিউবে আপনারা শেয়ার করুন। এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।